নমস্কার বন্ধুরা, মাইন্ড ফ্রেশে আপনাদের সবাইকে স্বাগত। পাহাড় তো ঘুরিয়ে দেখালাম, এবার সমুদ্র হলে ক্ষতি কি? না, দীঘা বা পুরী নয়, যাব উড়িষ্যার এক নতুন সমুদ্র সৈকত ডুবলাগড়িতে। বর্তমানে খুবই জনপ্রিয় শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত এই ডুবলাগড়ি। তার সাথে বাগদা, দাগারা, যমুনাশোল আরও বেশ কিছু কাছাকাছির মধ্যে সমুদ্র সৈকত ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। তো এবারে কিন্তু নেই কোনো ট্রেন সফর, যাব গাড়িতে করে। তো গাড়িতে করে যাব বলেই এতগুলো সমুদ্র সৈকত দেখার পরিকল্পনা রয়েছে। তো ট্রেন সফর কিন্তু আমার বরাবরই পছন্দের, কিন্তু এবার একটু অন্যরকম একটু পরিকল্পনা নিয়েই এই গাড়িতে করে যাওয়া। তো সবসময় তো আর একই রকম হবে না, ভিন্ন রকম স্বাদ তো আপনাদেরকেও দিতে হবে। তো আপনারা যদি ট্রেনে করে এই ডুবলাগড়ি আসতে চান, তাহলে আপনাদেরকে হাওড়া, শিয়ালদা কিংবা শালিমার স্টেশন থেকে আসতে হবে বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশনের বাইরে থেকে অটো কিংবা গাড়িতে আপনারা পৌঁছে যেতে পারবেন এই ডুবলাগড়িতে। বালাসোর স্টেশন থেকে সম্ভবত 35 কিলোমিটার মতো। তো আমাদের যাত্রা এইখান থেকে শুরু হচ্ছে। তো এই দাদাকে কি চিনতে পারছেন? আমার তো পুরুলিয়ার সিরিজের প্রায় অনেকগুলো ভিডিও আছে। পলাশমণির কথা কি মনে আছে? নাম কি আমি বলবো না, আপনারা কমেন্টে জানাবেন। এই তিনজনে আছে, তো এখনও 3 জন এসছি, আর একজন আসছে, তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা এখন বৌদ্ধবাটিতে রয়েছি। বৌদ্ধবাটি নেতাজি মোড় হয়ে দিল্লি রোড ধরে আমরা এখন ডানকুনি হয়ে কোলাঘাটের দিকে যাব। তো চলুন, পথে যেতে যেতে দেখা হচ্ছে। পথে চলতে চলতে চলে আসলাম কোলাঘাটে। কোলাঘাট মানেই হচ্ছে পেট পুজোর জায়গা। যারা যেখান থেকেই যাক না কেন, তারা কোলাঘাটে এসে কিন্তু একটা ব্রেক দেয় আর খাওয়া দাওয়াটা এখানেই করে। ঠিক আমরাও তেমনি এই কোলাঘাটে একটু সাময়িক বিরতি দিয়েছি। তো বাকিরা কচুরি অর্ডার দিলাম, তো আমি বাটার টোস্ট খাবো। তেলের জিনিস অতটা পছন্দ করি না। তো সেই সকাল 8টাতে যাত্রা শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটায় দুপুর 12টা। 4 ঘন্টার ওপর যাত্রা হয়ে গেছে, কিন্তু এখনও বাংলাকে বিদায় জানায়নি। এখনও উড়িষ্যা ঢোকার ঠিক আগে দাঁড়িয়ে, ঠিক একদম মানে কি বলবো, কয়েক মানে কি 1-2 কিলোমিটার আগে দাঁড়িয়ে। এই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে আমাদের পুরী যাওয়ার ট্রেন লাইন, যে ট্রেনে করে আমি প্রতিবার যাই এবং এই ট্রেন থেকে এই মন্দিরটাকে আমি প্রতিবার দেখি। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে উড়িষ্যার দাগারা সমুদ্র সৈকত। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে, যেহেতু গাড়িতে করে এসেছি। তো জলেশ্বর পেরিয়ে বাঁদিকে একটা টার্নিং নিয়ে সেখান থেকে 32 কিলোমিটার কিন্তু যেতে হবে এই দাগারা সমুদ্র সৈকত পৌঁছতে গেলে। তো স্থানীয় নাম হচ্ছে দাগড়া। দাগড়া বলতে অনেকেই চিনতে পারছিল না, দাগড়া বলায় তারা বুঝতে সুবিধা হলো। তো আপনাদের সুবিধার্থে আমি পথ নির্দেশটা কিছুটা দিতে যেতে থাকবো। তো একদম নতুন এই সমুদ্র সৈকত, তো শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কেমন এই সমুদ্র সৈকত সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দাগারা সমুদ্র সৈকত যাওয়ার পথে প্রায় 10 কিলোমিটার মতো চলে এসেছি। সুবর্ণরেখা নদীর ব্রিজ পেরিয়ে একটি জায়গাতে এখন স্টপেজ দিলাম। তো এখানে আমরা আজকে দুপুরের খাবারটা খাবো, অর্থাৎ লাঞ্চ আজকে এইখানেই করব। রান্না একদম দুর্দান্ত। সব রান্নাতে একটু টক ভাব ছিল, যেটা হয় সাউথের দিকে, একটু টক ভাব থাকে, কারি পাতা, সেই ব্যাপারটা ছিল। কিন্তু রান্না একদম কারি পাতা থাকলেও মানে অন্যরকম টেস্টও, আর মানে যা তরকারি দিচ্ছে সব মানে দারুণ টেস্ট, বেশ ভালো লাগলো।
টু দাগাড়া বিচ। তো একদম ভার্জিন সি বিচ, মানে পুরী দীঘাতে যেরকম বহু লোকের সমাহার, এখানে সেই রকম ব্যাপার স্যাপার কিছু নেই, একদম ফাঁকা, সামান্য কিছু লোকজন আছে, ঠিক আছে। মানে একদম দারুণ দারুণ দারুণ। আর আপনাদেরকে দাঁড়ান সি বিচটা দেখায়। তো চলুন এবার হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে পৌঁছে যায়। কংক্রিটের জঙ্গল এখনও এই সমুদ্র সৈকতকে গ্রাস করেনি, তাই এতটাই সুন্দর এবং শান্ত নিরিবিলি লাগছে। দারুণ লাগলো এই দাগাড়া, একদম অফবিট, মানে একদম অফবিটই। এখানে জল অতটাও নীল স্বচ্ছ নয়, একটু সামান্য মানে কি বলবো কাদার ভাগ আছে জলে, একটু ঘোলা। তো সমুদ্রে আনন্দ নিতে পারবেন, ঘোলা জলটা কি হয়েছে। এই সমুদ্র সৈকতে 3-4 জন বাদে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, যতদূর চোখ যায় শুধু আপনার, আর কারণ নয়। নির্দ্বিধায় আপনি এই সমুদ্র সৈকতে নিজের মতো করে আনন্দ করুন। তো দাগাড়া সমুদ্র সৈকতকে এবার বিদায় জানানোর পালা। তো বেশ সুন্দর লাগলো, খুব মানে কি বলবো দারুণ কয়েকটা মুহূর্তই দাগাড়া সমুদ্র সৈকতে কাটালাম। দাগাড়া সমুদ্র সৈকত থেকে মোটামুটি দুবলাগুড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটারেরও বেশি। তো এখনও বেশ আবার অনেকটা পথের জার্নি রইল। তো চলুন, তো টাটা দাগাড়া, এবার গন্তব্য দুবলাগুড়ি। তোমাদের এই দাগাড়া সমুদ্র সৈকত কেমন লাগলো? খুব সুন্দর, বেশ একদম শান্ত নিরিবিলি, একদম শান্ত নিরিবিলি। কেমন লাগলো তোমার? দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, মানে ফাঁকা, শান্ত নিরিবিলি, নির্জন। একা বসে বেশ অনেকটা সময় কাটাবে। অনেকে শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত খোঁজে, তাদের জন্য কিন্তু এই দাগাড়া সমুদ্র সৈকত ডেস্টিনেশন হতে পারে। দাগাড়া সমুদ্র সৈকতকে কংক্রিটে গ্রাস না করলেও প্লাস্টিক আর থার্মোকলে গ্রাস করতে শুরু করে দিয়েছে। আপনারা যদি কেবলমাত্র ডে ট্যুরে আসেন, যে এখানে কিছুক্ষণ থাকবেন, খাওয়া দাওয়া করবেন, চলে যাবেন, তো এখানে খাওয়া দাওয়ার একটা হোটেল রয়েছে, মা মনসা হোটেল। তো এই সুশান্তদা এই হোটেলের মালিক, ওনার থেকে জেনে নেবো যে এখানে খাওয়া দাওয়ার খরচটা কীরকম, ভেজ থালি কীরকম, নন ভেজ থালি? 70 টাকা ভেজ থালি। 70 টাকা ভেজ। কি দিচ্ছেন? 4-5টা তরকারি হবে, হ্যাঁ, আর ডাল ডাল, চাবল, আর মিল সিস্টেম, আর মাছ ভাত। মাছ ভাত 80 টাকা করে। 80 টাকা। চিকেন যদি হয়? চিকেন ভাত 120 টাকা। টেকড়া মিল আছে, টেকড়া মিল 130 টাকা। আর মটন মিল 200 টাকা। 200 টাকা। দেশি চিকেন 180 টাকা। আপনাদের এখানে আগে কি যাওয়ার আগে বলে যেতে হয়? আপনি সেই রকম তৈরি করে রাখেন না, সঙ্গে সঙ্গে এলে পাবে? সঙ্গে সঙ্গে এলে পাবে। তো দাদার নাম্বার আমি এইখান থেকে পেয়ে গেছি, তো এখান থেকে আপনাদের নিচে স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো শুধুমাত্র ডে ট্যুরে যদি আসেন, তো এই দাদার এই হোটেলে আপনারা কিন্তু খেয়ে যেতে পারেন। ধন্যবাদ। তো বেশ প্রায় 1 ঘন্টার ওপর গাড়িতে জার্নি করে এখন দুবলাগুড়ি প্রায় কাছে চলে এসেছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি বুড়িবালাম নদীর একটা ব্রিজের ওপর।
এটা হচ্ছে বুড়িবালাম নদী। এই নদীতে দাঁড়ানোর কারণ হচ্ছে এই নদীর কিন্তু একটা গুরুত্ব রয়েছে। স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের সাথে ইংরেজদের লড়াই হয়েছিল কিন্তু এই বুড়িবালাম নদীতেই। কারণ এই বুড়িবালাম নদীর একটা কিন্তু বেশ গুরুত্ব রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তো এই নদীটাকে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। ওয়েলকাম দুবলাগড়ি সমুদ্র সৈকত। না, সমুদ্র সৈকতে এখনো যাইনি, যাব। তো সারাদিনের গাড়ির জার্নি করে শরীর একদম নাজেহাল। তো আপাতত আমরা এখন এসেছি দুবলাগড়ি রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে। তো আজকের রাতটা এখানেই কাটাবো। তো আমার যে রুম সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, এছাড়া এই যে রিসর্টের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সন্ধ্যের যে রিসর্টের সৌন্দর্য সেটাও দেখাবো। হ্যাঁ, সমুদ্র সৈকতেও যাব, চিন্তা নেই, যাব। তো এই ভিডিওটাকে বেশি বড় করব না, আজ সারাদিন ঘুরেছি। একটা পর্ব করে আবার পরবর্তী পর্বে আপনাদেরকে দুবলাগড়িকে নতুনভাবে ঘুরিয়ে দেখাবো। তার সাথে দুবলাগড়ির সাথে বাগদা সমুদ্র সৈকতও যাওয়ার পরিকল্পনা আছে, দেখা যাক কতটা কি হয়। তো আসুন আপনাদের এখন রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টটাকে একটু ঘুরিয়ে দেখাই। তো এসি রুমে এই রকম দেখুন বেড, ঘর কিন্তু একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ আর খুব সুন্দর সাজানো। এই হচ্ছে বেড, এসি দেখতে পাচ্ছেন, পাখাও রয়েছে, আর একটা এইখানে বেসিং রয়েছে, আয়না রয়েছে। তো এই হচ্ছে বাথরুম, কোমোড, আর তার সাথে শাওয়ারও রয়েছে, গিজারও রয়েছে। শীতকালে আসলে কোনো সমস্যা হবে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরটা। আর সামনে একটা ব্যালকনি রয়েছে, এইখানে বসে আপনি বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারবেন। রেডি হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিল। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30। তো এখন সমুদ্রের গর্জন দেখতে পাচ্ছি। তো এই অন্ধকারের মধ্যেই একটু সমুদ্র বিচের ধারে সন্ধেটা কাটাবো বলে আসলাম। এখানে তো আর সেই দীঘাপুরীর মতো লাইট নেই, তাই টর্চের আলো আর ফ্ল্যাশের আলোতেই আসছি। তো আজকে সেইভাবে হয়তো আপনাদেরকে সমুদ্র সৈকতটা দেখাতে পারবো না, কালকে সকালবেলা আপনাদের জন্য সমুদ্র সৈকত অবশ্যই থাকবে। সমুদ্রের ধারে এসেছি, মাছ খাবো না তা কি হতে পারে। তো এই আমুদি মাছ অর্ডার করলাম 1 প্লেট, অসাধারণ টেস্ট, কাসুন্দি দিয়ে ডুবিয়ে দারুণ লাগছে। সন্ধ্যাটা একদম জমে গেল এই দুবলাগড়িতে। আমাদের রাতের বেলার ডিনার চলে এসছে, রুটি আর চিকেন অর্ডার দিয়েছিলাম। রুটি আর চিকেন সহযোগে আজকের রাতের খাবারটা কমপ্লিট করব। তো সারাদিন বেশ মানে কী আছে, দারুণ দারুণ খাবার চলেছে। তো রাতের খাবারটা আশা করছি দুর্দান্ত হবে। আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার এই দাগাড়া দুবলাগড়ি সমুদ্র সৈকত ভ্রমণের প্রথম পর্ব এখানেই সমাপ্ত করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী পর্বে আপনাদেরকে দুবলাগড় সমুদ্র সৈকত এবং তাছাড়া বাগদা সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতো এখানেই কিন্তু বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও।